আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন। যদি আপনি চাকরি চান চাকরি পাবেন, ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসায় সফল হবেন, যদি আপনি ধনী হতে চান ধনী হতে পারবেন, যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, যদি আপনি ভালোবাসা চান ভালোবাসা পাবেন, যদি আপনি বিদেশে যেতে চান বিদেশে যেতে পারবেন। যদি আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কাছে যদি আপনি ভালো রেজাল্ট অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল আপনি পাবেন। যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন। এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার বর্তমানে তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে কবুল করবেন, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহর এই দুটি নাম পাঠ করার উসিলায় ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না। আমরা একটা ঘটনা সম্পর্কে সবাই জানি। এক মূর্তি পূজক সনাম 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 বলে ৩০ বছরের মতো ডাকতেছিল। মূর্তির নাম ছিল সনাম। তো ৩০ বছর সে সনামকে সনাম বলে ডাকলো, কিন্তু কোনোদিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্য করল না। হঠাৎ ভুল ক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাত শব্দটি বের হয়ে গিয়েছে। তো এই সমাদ শব্দটা যখন বের হয়ে গেল তখন আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়ে বলল, হে আমার বান্দা, কি তোর দরকার? আমার কাছে চা, আমি তোমাকে সাহায্য করব। তুই কেন আমাকে ডাকলি? আমাকে বল কি দরকার তোর, আমি তোকে তাই দিব। এই গাইবি ইলহাম যখন তার কানে, ওই মূর্তি পূজকের কানে পৌঁছলো, সে তো হতভম্ব, বিস্মিত, অবাক হয়ে গেল আর আফসোসে মরতে লাগলো। হায়, আজকে ৩০ বছর এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম, হঠাৎ আল্লাহর একটা গুণবাচক নাম সমাত আমি ইচ্ছা করেও ডাক দেই নাই, ভুলবশত বের হয়ে গেছে মুখ দিয়ে। তো ভুলবশত বের হওয়া সত্ত্বেও আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। সুতরাং এই মূর্তির পূজা করলে আমার কোনো লাভ হবে না, আল্লাহর নামেই আমাকে ডাকতে হবে। তো দর্শক, এই ঘটনাটা দ্বারা বোঝা যায় আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। আল্লাহ তাআলা কোনো নাম আপনার জন্য নির্ধারণ করে দেন না যে আপনি এই নামটাই পড়বেন, অন্য নাম পড়তে পারবেন না। বরং কোরআন শরীফের সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে বান্দা, আমার ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে ডাকো। আপনার যদি ইয়া রহমান পড়তে ভালো লাগে আপনি ইয়া রহমান পড়বেন। আপনার যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন। আপনার যদি ইয়া গফফার পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন। ইয়া ওয়াহাব পড়তে ভালো লাগলে আপনি এটা পড়বেন। যেটা আপনার কাছে ভালো লাগে, সহজ মনে হয়, সেটা আপনি পড়বেন। তো দর্শক, আল্লাহ তাআলার যে নামটা রাতে ঘুমানোর আগে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন পূরণ হবে, আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। সে নামটা হচ্ছে ইয়া সমাদু। ইয়া সমাদু। দর্শক, এই নামটা আল্লাহ তাআলার একটা সিফাতে গুণবাচক নাম এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে, অর্থাৎ
কোরআন শরীফে 112 নম্বর সূরা যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মাঝে এই নামটি রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে আল্লাহুস সামাদ, এই আয়াতটির মধ্যে এই সামাদ নামটি রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে হে অমুখাপেক্ষী, বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি একক, তার কোনো শরিক নেই। দর্শক, আল্লাহ তাআলার এই নামটা যেভাবে বা যে পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে রাতে ঘুমানোর আগে, সেই নিয়ম নীতি হচ্ছে, আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন সব কাজ শেষ করে, তখন প্রথমে 3 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়তে হয় সেই দুরুদ আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আপনি 3 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার নাম ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু, এইভাবে 1 মিনিট জিকির করবেন। 1 মিনিটে আপনি একবার পড়েন, 10 বার পড়েন, 100 বার পড়েন, যতবার খুশি ততবারই পড়তে পারবেন। তবে যতবারই পড়েন বেজোড় সংখ্যায় পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 10 বার, 11 বার, 13 বার এই সংখ্যায় পড়ার চেষ্টা করবেন। যদি পারেন 9 বার আল্লাহ তাআলার এই নামটা পাঠ করবেন। তারপর আবার 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনার যে আশা, সে আশাটা আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার অমুক আশা, আমার ওই আশাটা তুমি পূরণ করে দাও, বা আমার এটা দরকার, তুমি আমাকে এটা দাও, বা আমার ঋণী আছে, আমি ঋণী, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। তো আল্লাহ তাআলার এই নামটা যদি আপনার কাছে পড়তে কষ্টকর মনে হয়, তবে আপনি আল্লাহ তাআলার আরও একটা সহজ নাম পড়তে পারেন, আর সেটা হচ্ছে ইয়া সামিউ। ইয়া সামিউ, এই নামটা পাঠ করা খুবই সহজ। এই নামটার অর্থ হচ্ছে হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের সব কিছু শুনে থাকেন, দেখে থাকেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। দর্শক, আল্লাহ তাআলার এই নামটা যদি আপনি রাতে ঘুমানোর আগে পড়েন, তবেও আপনার আশা আকাঙ্ক্ষা তামান্না রব্বে কারিম আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। দর্শক, আপনি যদি পারেন তবে আল্লাহ তাআলার এই দুটা গুণবাচক নাম উভয়টি পাঠ করবেন, অর্থাৎ ইয়া সামিউ এবং আল্লাহ তাআলার প্রথম যে নামটি উল্লেখ করলাম সেই নামটা, উভয়টি একসাথে পাঠ করবেন এবং আগে পরে 3 বার 3 বার করে মোট 6 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা ফরিয়াদ করবেন, যা প্রার্থনা করবেন, যা আবেদন করবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে। তবে দর্শক, আপনি যেটাই আল্লাহর কাছে চান না কেন সেটা অবশ্যই হালাল হতে হবে, বৈধ হতে হবে। আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া রব্বে কারিম আল্লাহ তাআলা পূরণ করবেন না, কবুল করবেন না। অবশ্যই সে আশাটা হালাল হতে হবে, বৈধ হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে। এবং দর্শক, রাতে ঘুমানোর আগে এই দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে এবং হালাল খানা খেতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে, হালাল খানা খেয়ে নামাজি হয়ে যদি ইয়া সামাদু এবং ইয়া সামিউ এই দুটা নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ আপনার ছোট বড় সব ধরনের আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ তাআলা পূরণ করবেন, কবুল করবেন, মঞ্জুর করবেন। দর্শক,
ইয়া সামাদু ইয়া সামিউ, ইয়া সামাদু ইয়া সামিউ, ইয়া সামাদু ইয়া সামিউ। এভাবে আল্লাহ তাআলার এই দুটো নাম জোড়ায় জোড়ায় 9 বার পাঠ করলেই হবে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার নামের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক উপকারিতা রয়েছে। তাই আপনি আল্লাহ তাআলার এই নাম ছোট মনে করবেন না। যদিও আল্লাহ তাআলার এই দুটো নাম আকারে ছোট, কিন্তু এর ক্ষমতা অনেক বেশি বড়। তাই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর নামগুলো জিকির করবেন। আর যদি পারেন কোরআন তেলাওয়াতও করবেন। কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে নূর আসে, মনের আশা পূরণ হয়। আর আল্লাহ তাআলার নাম আপনি বেশি বেশি পড়বেন যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন। আল্লাহ তাআলার নাম পড়লেই আপনি পরকালে জান্নাত পাবেন, দুনিয়াতে সুখ শান্তি পাবেন, মনের আশা পূরণ করতে পারবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সেটাই বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থ করবে, আল্লাহর নামের জিকির করবে, সে পরকালে জান্নাতে যাবে। দুনিয়াতেও বিভিন্ন উপকার আপনি আল্লাহর নাম পাঠ করে পাবেন। যেমন আপনার রিজিকের সংকট দূর হবে আল্লাহর নাম পাঠ করলে, আপনার দুঃখ কষ্ট দূর হবে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে, আপনার ভালোবাসা হবে, আপনার বিবাহ হবে, আপনার গাড়ি বাড়ি হবে, আপনার জীবনের উপর দিয়ে যত প্রকার বিপদ আসুক না কেন সেই বিপদ মোকাবেলা করার ধৈর্য সামর্থ্য আপনার হয়ে যাবে, আপনার রোগ বালাই থাকলে ভালো হয়ে যাবে। মোট কথা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি লাভের জন্য যা প্রয়োজন সব কিছুই আপনি করতে পারবেন আল্লাহ তাআলার নাম পাঠ করার মাধ্যমে। তাই আসুন আমরা আল্লাহ তাআলার নামগুলো বেশি বেশি জিকির করি, আল্লাহর নাম বেশি বেশি সবার সাথে শেয়ার করি। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।